একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমাদের দেশে 1971 সালে প্রায় 2 লাখ থেকে শুরু করে 30 লাখ মানুষ নিহত হয়েছেন বা যাই হয়েছেন। ওই দেশটা 50 বছর 52-55 বছর বয়সেও কিন্তু আমরা জাতি উঠতে পারি নাই। আমাদের রাজনীতিটা পরিশুদ্ধ হয় নাই। আমরাও এখনও ওই যে লড়াই করতেছি, কি স্বাধীনতার পক্ষের কি স্বাধীনতার বিপক্ষের, কিন্তু কাজের কাজ কেউ কিছু করতেছি না। অর্থাৎ দেশকে যে এগিয়ে নেব, দেশকে যে উন্নত করব, দেশের যে অগ্রগতিতে আমরা অবদান রাখবো, সেই বিষয়টা কিন্তু আমাদের ভিতরে নাই। আমরা ক্ষমতায় আসলে চুরি চেঁচামি করে দেশটারে বিক্রি করে দিতে আমাদের কোনো দ্বিধা হয় না। যদি 71 সালের ঘটনার পরে এখনও পর্যন্ত আমাদের স্বভাবটা এমন থাকে, তাহলে আমাদের কেউ চুষে খাইতে চাইবে না? আমাদের কেন আপনার উন্নতি হবে না? আমাদের কেন বিদেশি শত্রু তৈরি হবে না? কেন অবিশ্বাসী দেশ তৈরি হবে না? খুব স্বাভাবিক না? এরপরে আপনি দেখেন 90-এর পরে 2024-এ ব্যাপক এক ধরনের মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের দেশটা কিন্তু আমরা একটা পর্যায়ে আনছি। কিন্তু দেখেন, এটা শেষ হওয়ার সাথে সাথে আবার একটা পক্ষ এটা নিয়ে ব্যবসা শুরু করছে। কেউ এই পক্ষে, কেউ তো ওই পক্ষে। কেউ বলছে 24-এ আমার অবদান, কেউ বলছে ওর কোনো অবদান নাই, শুধু আমার অবদান। এইটা নিয়ে তারা যুদ্ধই করতেছে। তাহলে আপনি বোঝেন এই দেশের উন্নতিটা আমরা কিভাবে করব। আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা কি জানেন? আমরা রাজনৈতিকভাবে আমরা ডেভেলপ হই নাই। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আসলে পড়াশোনাটা করি না। পড়াশোনাটার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু খুব আমলে নিতে হবে। জ্ঞান অর্জন করাটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি রাষ্ট্র গঠনে যত বেশি পরিমাণ আপনি জ্ঞানী হবেন, আপনি যত ডিপ চিন্তা করতে পারবেন, তত বেশি আপনি আপনার জাতি গঠনে অবদান রাখতে পারবেন। আমরা সব গতানুগতিক রাজনীতি করি, গতানুগতিক চিন্তা করি। এটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের চিন্তার জায়গাটা তৈরি করতে হবে, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে হবে, আমাদের জাতীয় ইন্টারেস্ট তৈরি করতে হবে। আমরা সামরিক, পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য সব দিক দিয়ে আমাদের কিন্তু অবদানটা কিন্তু গাঢ় করতে হবে। সাংস্কৃতিকভাবে আমরা উন্নত করতে হবে। আর এটা নিয়ে যারা সত্যিকার অর্থে কাজ করতে চায় তাদেরকে কিন্তু বাঁচতে দেওয়া হয় না। এটাই বাস্তব। সুতরাং এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি ডেভেলপ করতে হবে।